নমস্কার, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আমি প্রায় 7 দিন বাদে ভিডিও করছি, তার একটাই কারণ আমি মার্কেটে কিছু জিনিস বোঝার চেষ্টা করছিলাম, কিছু দেখছিলাম। এবং আজকে শুক্রবার 6 সেপ্টেম্বর, এখন রাত 10টা বাজে। কমোডিটি মার্কেট দেখছি ক্রুড অয়েল আর সিলভার দারুণ করছে। 1 কেজি সিলভার এই মধ্যে দাম চলছে 82,910, প্রায় 2100 পয়েন্ট পড়ে গেছে। আজকের এই ভিডিওটা করার আগে আমি একটু বলে নিই কথাগুলো, যে বোর্ডে বা কম্পিউটারে অনেক কিছুই দেখানো যায়, আমি চাইছি না ওগুলো দেখাতে। আমি চাইছি আমার কথার মাধ্যমে আপনারা শুনুন আর কিছু নিজে কাগজে লিখুন। তার একটাই কারণ, শেয়ার মার্কেট শিখতে গেলে পরিশ্রম করতে হয়। আর একটা কথা, যে কোনো স্টক কি কিনলে বড়লোক হয়ে যাবেন এইভাবে শেয়ার মার্কেট দেখবেন না। যে এই স্টকগুলো কিনলে এই দামে কিনুন আর ওই দামে বিক্রি হয়ে যাবে। যদি স্টক মার্কেটে আপনি থাকতে চাইছেন, যদি স্টক মার্কেটের মাধ্যমে ইনকাম করতে চাইছেন, যদি স্টক মার্কেটে ইনভেস্ট করে প্রফিট করার কথা ভাবছেন, কারো শেখানো টিপস, কেউ কিছু বলল বা কোনো জায়গা থেকে কেউ ছবি এঁকে একদম আপনাকে প্রমাণ করে দিল যে এই স্টকটা ইনভেস্ট করলে আপনি রাজা হয়ে যাবেন, ওইসব বুদ্ধিতে মাঝে মধ্যে প্রফিট হবেই, কিন্তু ইন লং রান দেখবেন আপনি লসেই আছেন। তাই ইউটিউব চ্যানেল দেখে যদি শেখার চেষ্টা করছেন, তাহলে অন্তত আমি যেগুলো বলছি সেগুলো লিখে রাখলে আমার মনে হয় প্রফিট হবে। আজ আমি পড়ানোর সাবজেক্টটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে যে আমরা শেয়ার মার্কেট পড়বো, চার্ট দেখব, কিন্তু সেই চার্টটা তো কোটি কোটি লোক দেখছে। সেই চার্টটা দেখেই যদি প্রফিট হবে, যে কেউ তো সাপোর্ট রেজিস্ট্যান্সের দাগ টেনে দেবে। চার্টের মধ্যে কি বলতে চাইছে এইটা বোঝার চেষ্টা আমরা করব। দেখা যাক। এবারের জন্য তাহলে নিশ্চয়ই মনে হতো, স্যার আপনারা কি কম্পিউটারে চার্ট দেখবেন? না, দেখাবো না। আমি মুখে যা বলছি এইগুলো যদি আপনি পেনে লেখেন এবং নিজেই যদি নিজের কম্পিউটারে, মোবাইলে হবে না, কম্পিউটারে যদি চার্ট দেখতে চান দেখবেন। আর যদি আপনাদের কম্পিউটার না থাকে, কোনো সাইবার ক্যাফেতে গিয়েও দেখতে পারেন। মোবাইলে চার্টগুলো দেখলে একটু সমস্যা হয়, তার একটা কারণ সব কিছু ঠিকঠাক প্যারালাল দেখা যায় না। আর আমাকে একজন বলেছিলেন যে কম্পিউটার কেনার মতো টাকা নেই, ল্যাপটপ কেনার মতো টাকা নেই। এগুলো আমি ল্যাপটপের কথা বলবো না, কম্পিউটারের এমন কিছু দাম নয়। আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বা শেয়ার মার্কেট শেখার জন্য একটা অর্ডিনারি কম্পিউটার কিনলেই হয়, যাতে মোটামুটি একটু নেটের স্পিড থাকলেই হবে। হাই ফ্রিকোয়েন্সি ট্রেড আপনাকে কিছু করতে হবে না। আপনার যদি ট্রেডার হন তখন একটু ভালো মেশিন দরকার হয়। এবার কথায় আসি। টিভিতে সে 7-8 দিন ধরে দেখেছেন তো, 12 দিন টানা নিফটি প্রত্যেক দিন নতুন হাই হাই করতে করতে ইন্ডিয়ান স্টক মার্কেটে রেকর্ড হয়ে গেল। সবাই বলছে যে এরকম টানা 12 দিন আয় কোনো বাড়েনি, সত্যিই তো বাড়েনি। তাহলে আমি যদি মোটামুটি চার্ট দেখছিলাম একটু আগে নিফটির, আমার সামনে একটা কম্পিউটারে আমি চার্টটা দেখছিলাম। তা নিফটিতে মোটামুটি আমি দেখলাম 22 দিনে ইন্ডেক্স লো ছিল 23,900, হাই করেছে 25,333, মানে এক্সাক্ট বলতে গেলে 25,333, আর লো করেছে 23,893। তাহলে চলুন একটা মোটামুটি আমি ধরে নিই 1,400 পয়েন্ট মার্কেট একটা স্ট্রেচ বেড়েছে নিফটি। এই যে 10-12 দিনে আপনি যে স্টকগুলো কিনেছেন সেই স্টকগুলো কতটা বেড়েছে একবার চার্ট খুলে দেখবেন। বাড়েনি। এবার 7,500 স্টকের মধ্যে দু একটা বেড়ে থাকতেই পারে। আপনি যখন ইউটিউব ভিডিও দেখছেন, আপনার কাছে যে স্টকগুলো লগ্নি করা আছে বা এখনো ধরে রেখেছেন, সেই স্টকগুলো শেষ 12 দিনে কি মুভমেন্ট নিয়েছে। আমার ইউটিউব দেখে যারা আমার কাছে পড়তে এসেছিল, তার কাছে অনেক স্টক নিয়ে আমরা কথা বলেছি, মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি। তার একটা প্যারালাল কথা আমি অনেক জায়গায় বলতে শুনেছি, টিভিতে তো সবাই বলেছে। তা দেখুন, শেষ 12 দিনে যেটা বেড়েছে, আজকে তো মোটামুটি 3 দিনে 550 পয়েন্ট নিফটি ফেলে দিয়েছে। আমার স্টুডেন্ট হিসেবে বা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, আমি একটা কথা বলে দিই, মাথায় এগুলো ঢুকিয়ে নিন। মার্কেট পড়ে খুব দ্রুত, তাই যারা বিক্রি করতে পারেন, যারা সেল করে ট্রেড করতে পারেন, তারা চিরকাল প্রচুর টাকা প্রফিট করবেন এবং তারা প্রফেশনাল। তাহলে আমরা কি করতে পারি? আমরা আমাদের স্টকগুলো সিম্পল বেচতে পারি। একটা দারুণ প্রসেস আজকে শেখাবো। একটা দেখুন, ধরুন ব্যাংক নিফটি, আমি ব্যাংক নিফটি চার্টটা আমার এখানে খোলা আছে, আপনারা নিজেদের মতো দেখে নেবেন। এটা এত ভয়ানক বিপদের কিছু কাজ নয়, খুব সোজা কাজ। আমি যেরকম বলছি সেরকমভাবে দেখবেন। যে কোনো ট্রেন্ড বোঝার জন্য, ট্রেন্ডটাকে বোঝার জন্য 1 ঘন্টার চার্ট, 1 ঘন্টার চার্ট আপনি সেট করুন। ব্যাংক নিফটির 1 ঘন্টার চার্ট যদি আপনি সেট করেন, আমি বলে দিচ্ছি এরকম করবেন, মিলবে। 5 আগস্ট 12টা 15, এখান থেকে যদি আমি শুরু করি, তাহলে 5 আগস্ট যে হাইগুলো আছে ব্যাংক নিফটির চার্ট, হাইগুলো 1 ঘন্টার ব্যাংক নিফটির চার্ট দেখুন। আগে চার্ট দেখা আমরা শিখবো, তাহলে অনেক কিছু হবে। এটা নিফটির ক্ষেত্রেও তাই।
এইবার ব্যাঙ্ক নিফটির হাইগুলোকে একটা দাগ টেনে দিন, ব্যাঙ্ক নিফটির আওয়ারলি চার্টের হাইগুলোর দাগ কেটে দিন, আর ব্যাঙ্ক নিফটির আওয়ারলি চার্টের লোগুলোকে যোগ করে দিন। দেখবেন একটা এরম লাইন গেছে, না এরকম লাইন গেছে, ওপর দিকে জোড়া হয়ে গেছে। এই ট্রেন্ড লাইনগুলো কেটে যারা ট্রেড করেন সেই অনুযায়ী ব্যাঙ্ক নিফটি চোখ বুঝে 52,000 যাবেই। সবাই অপেক্ষা করছেন যে কিনেছি ব্যাঙ্ক নিফটি ওপরে বেচবো, বা অনেকে সেল করার জন্য অপেক্ষা করে আছেন 52,000 হলে ব্যাঙ্ক নিফটি বেচবো। ছবি কি বোঝাচ্ছে? হায়ার হাই করতে করতে ব্যাঙ্ক নিফটি যাচ্ছে, তাহলে প্রত্যেকটা হাই পয়েন্টকে যোগ করে দিন। আর ব্যাঙ্ক নিফটির আওয়ারলি চার্টের আগস্ট মাসের 5 তারিখ থেকে শেষ লোগুলোকে যোগ করে দিন। দেখবেন চোখ বুঝে বলছে 52,000 ব্যাঙ্ক নিফটি যাবেই, চার্ট তো তাই বলছে। আপনি চার্ট দেখে ট্রেড করবেন, আপনি শিখেছেন শেয়ার মার্কেট। অদ্ভুত ব্যাপার, 52,700 মোটামুটি ধরুন 51,770-80 থেকে নিফটিটা পড়ে গেল 1,000 পয়েন্ট। আজকে লো করেছে লগভগ 50,450 মতো। আমি ব্যাঙ্ক নিফটির এনএসসির ইন্ডেক্সের ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স নিয়ে কথা বলছি, ফিউচার একটু এদিক ওদিক থাকতে পারে। তাহলে কি দেখা গেল, 1,000 পয়েন্ট ব্যাঙ্ক নিফটি পড়ে গেল জাস্ট 4-5 দিনে। এইবার যারা ট্রেড করেন, যারা কল পুট করেন, অপশন করেন, যারা ট্রেড করেন, অবশ্যই ট্রেড তো শিখতেই হবে। নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে ট্রেড করছেন, তাহলে নিফটি কিনে কাজ করছেন, প্রফিট হচ্ছে সুন্দর, কিন্তু আমি কি বলেছি এখন অত লং রান কথা ভাবা যাবে না। তাহলে নিফটি তেজি হলো স্টকের দাম বাড়ে না। দুটো স্টকের কথা বলি, আমি নিচে ওরা লিখে দেবো না, আমি বারে বারেই বলবো, এটা কোনো বাইং বা সেলিং সাজেশন আমি দিচ্ছি না, এটা কোনো টিপস প্রোভাইড করছি না। তার একটা কারণ কেন বলেছি, যে যদি কোনো রকম সময় সুযোগ পান আমার কাছে দেখা করতে পারেন। আমি যখন পড়াই সেখানে আসতেই পারেন, সবার জন্য অবারিত দ্বার। আমি অনলাইনে পড়াই না, তার একটা কারণ অনলাইন পড়ানোর সঙ্গে আমি ইউজ টু নই। আমি জানি অনলাইন পড়ালে হয়তো অনেকের সঙ্গে আমি যোগ করতে পারবো, তবে আমি শিখেছি, আমি কালনা সাব ডিভিশন ছোট্ট টাউনে থাকি, আমি এখান থেকে বোম্বে গেছিলাম শিখতে। আমি এখান থেকে ময়নাগুড়ি আর শিলিগুড়ি গেছিলাম, দুটো মানুষ যারা শেয়ার মার্কেট শেখাতে পারতো সেই সময়, 7, 8, 9 সালের কথা বলছি, 10 সালের কথা বলছি। তাহলে শিখতে গেলে একটু পরিশ্রম তো করতেই হবে। আমার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, এসে আমার কাছে আসতেই পারেন, কোনো চিন্তা নেই। এখানে কোনো পড়াশোনার জন্য পয়সা লাগে না, আর টিপস প্রোভাইড আমি করি না। অনেক খোলামেলা আলোচনা করতে পারি, যেটা ইউটিউবে পারি না। এবার দুটো স্টকের কথায় আসি, আবার বলি, এটা কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন নয়। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই আমি এটা বলতেও পারি না। আমি ছবি দেখে কিছু বোঝানোর চেষ্টা করছি। দেখুন 4 তারিখ বেলা 12টার সময় আইটিসি টোটাল যে বুল ফরমেশন, আপনি দেখবেন হায়ার হাই করতে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এবার ওপরে ব্রেক করবে, তখন ট্রেডিং শিখতেই হবে, ছবি বুঝতেই হবে। আইটিসির আওয়ারলি চার্টটা দেখুন, আমার মনে হয় যত আমি যদি ভুল না করি 1600 লট, এক লট আইটিসি মানে 1600 ইউনিট, সেখান থেকে 10 টাকা পড়ে গেছে। বেল দেখুন, বিএল 305, 307 সবাই বলছে বুলিশ। আপনি চার্ট দেখুন, চার্ট কিন্তু তখন বেলের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে 29 জুলাই থেকে একটা 325 টাকা হাই করেছে, সেখান থেকে 284 টাকা লো, আবার 308 টাকা হাই করেছে 26শে আগস্ট, মানে এক্সপায়ারির দিন। এক্সপায়ারিতে যারা তখন বলছে যে ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাইগুলো নিচে ভাঙতে ভাঙতে যাচ্ছে, কিন্তু সবাই কি ট্রেন্ড লাইন টেনে বলছে এবার এখানে একটা সাপোর্ট নেবে, সেই সাপোর্ট থেকে উঠে যাবে। 2800 লট, এক লট বেলের সওদা করতে লাগে 1,94,000 টাকা। এক লট বেলকে সেল করলে আজকে 85,000 টাকা প্রফিট চলে, 30 টাকা ফেলে দিয়েছে। মনে রাখবেন, স্টক মার্কেট যখন পড়ে এক শ্রেণীর লোক সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। নর্মাল লোক কিনে কাজ করতে পছন্দ করে, স্যার আমরা তো কিনে কাজ করতে চাই। কিনবেন না, এখন ইনভেস্ট করবেন না। আর যদি স্টকটা থাকে নিজের হাতে স্টক বেচুন। আমি একজন মাস্টারমশাইয়ের কথা বলছি, প্লিজ মাস্টারমশাই কিছু মনে করবেন না, আমি নাম বলছি না, কিন্তু এই উদাহরণটা আমি সব জায়গায় দিই। 5 লাখ টাকার লগ্নিটা 16 লক্ষ টাকা ছিল আজকে 1.5 মাস আগে। আমি বলেছিলাম মাস্টারমশাই 10 লাখ টাকার স্টক অন্তত বেঁচে দিয়ে ব্যাংকের টাকা ফিক্সড করে দিন, 5 লাখ টাকা পড়ে থাক। আজকে ডিভ্যালুয়েশন হয়ে 16 লাখ টাকার ভ্যালুয়েশন 9 লাখ টাকা। উনি বই পড়েছেন, উনি ইউটিউব দেখেছেন, উনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন, ওনার মাথায় এটা ঢুকেই গেছে যে আমি নগদে মাল কিনেছি, আমি লসে কেন বেচবো। এটা বোঝানো খুব মুশকিল নর্মাল লোকদের, কিন্তু স্টক মার্কেটে থাকতে গেলে আপনাকে মনে রাখতে হবে মার্কেটটা ডাইনামিক, মার্কেট আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করবে। আপনি বলতেই পারেন 10 বছর পরে তো একদিন টাকাটা বেরিয়ে যাবে, এই নিয়ে আমি কোনো তর্কই করব না। কিন্তু আমি এইটুকুনি বলতে পারি, চার্ট দেখে আপনি সবসময় সব ছবি দেখতে পাবেন না, আপনাকে আগে থেকে মার্কেটের একটা ভিউ তৈরি করতে হবে। তাহলে 52,500 এবং 53,300 বেচা ব্যাংক নিফটি 50,000 ভেঙে গেছিল, সেখান থেকে টানতে টানতে নিয়ে এলো 51,800 ওপরে গেলে
ওপরে যেতে পারবে, সবাই তাই। বুলিশ ফরমেশন টিভিতে বলতে কি লাগে, যারা টিপস প্রোভাইডার তাদের বলতে কি লাগে, লস আমাদের হয়। আপনারা বলতে পারেন যে স্যার আলটিমেটলি আপনি সে একই কথা কি বোঝাতে চাইছেন। আমি এটাই বোঝাতে চাইছি, স্টক মার্কেটে ট্রেড এবং ইনভেস্ট করতে গেলে আপনাকে গতানুগতিক ভাব নিয়ে কাজ করলে হবে না। আপনাকে সব সময় সেকেন্ডারি এবং টার্সিয়ারি প্ল্যান রেডি রাখতে হবে ইন এ স্টক মার্কেট কনটেক্সট। আপনি যে ট্রেডটা করছেন বা আপনি যে ইনভেস্টটা করছেন, সেই ইনভেস্টকে এইবার আজ আমার বলা 29টা ভিডিও আছে, চলো এটা 30 নম্বর ভিডিও। আমার কোনো ম্যাক্সিমাম ভিডিও তো 15-20 মিনিটের, 30 মিনিটেরও ভিডিও থাকতে পারে, ঠিক আছে। তাহলে 30টা ভিডিও, তাহলে 15 ঘন্টা টাইম, 15 ঘন্টা আমি বলেছি। আমার ইউটিউব সেগুলো আছে, প্রায় 2500 আমার সাবস্ক্রাইবার। আপনারা যদি এটা বারে বারে কেন বলি, তার একটাই কারণ, এটা বোঝার চেষ্টা করুন যে বাংলায় স্টক মার্কেট আমি শেখানোর চেষ্টা করছি, সেই জায়গাতে 15 ঘন্টা দিতেন। আজকে 7 দিন বাদে এই ভিডিওটা কেন করছি, এইবার মুভিং অ্যাভারেজ বের করুন। প্রত্যেকটা স্টকের সঙ্গে 9, 15, 35, 25 আর 50 মুভিং অ্যাভারেজকে দাঁড় করান। এইবার বুঝতে পারবেন যে শুধু মুভিং অ্যাভারেজ বেন্ট হয়ে গেলে, মুভিং অ্যাভারেজ যখন নিচের দিকে থাকছে, স্টকের দাম কি দ্রুত ডিভ্যালুয়েট হয়। স্টেট ব্যাংকের আজ দাম কত? 2.5% পড়ে গেছে। এইটা বোঝার চেষ্টা করুন। যখন র্যাপিডলি একদিনে 300-350 পয়েন্ট ব্যাংক নিফটি ডিপ করে নিফটি 300 পয়েন্ট পড়ে যাচ্ছে, ব্যাংক নিফটি 1000 পয়েন্ট পড়ে যাচ্ছে, তাহলে এটাকে বাস্কেট সেলিং বলে। এটা আমার আপনার মতো রিটেলাররা এই মার্কেটকে ফেলতে পারে না। এক ধরনের স্মার্ট লোক যারা মনে করছে 5-6 মাস ধরে তারা কিনেছে, তারা বেচছে। হতেই পারে বিইএল তাদের কেনা আছে 232-246 টাকায়, তাদের 290 টাকায় বেচলি বা কি যায় আসে। কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ যারা আমাদের সীমিত টাকা নিয়ে লগ্নি করছি, দেখুন মার্কেট অল টাইম হাই, এই মুহূর্তে সবাই মার্কেটে ইনভেস্ট করতে রাজি আছে। আর মার্কেট যখন নিচে থাকে তখন কেউ ইনভেস্ট করতে রাজি নেই। আমি ধরে নিচ্ছি যে আমার ভিডিও আমি দেখেছি ইউটিউব সার্চ করে, যে আমার ভিডিও দেখছেন 25 থেকে 65 বছরের মানুষজন। চলুন 65 আর 20, 85 বছর বয়স হবে। নিয়ম মেনে চললে 80 বছরের উপরে মানুষ আরামসে বেঁচে যাচ্ছে। তাহলে আজ যদি 65 বছর বয়স হয়, আজ যদি আপনি শেখার চেষ্টা করেন, নেক্সট 20 ইয়ার্সের কথা ভাবুন। আর যাদের বয়স কম তাদের তো কোনো অসুবিধাই নেই। সিলভার যেই মুহূর্তে সবাই বললো এভরিথিং ইজ ওকে, 94,000 সিলভার 78,000, সবাই বলে এবার 75,000, 78,500 থেকে সিলভার 87,000। এইবার 87,000 যখন ভাবছেন না এইবার তাহলে বেরোতে পারবো, সঙ্গে সঙ্গে দেখুন আজকে এই মুহূর্তে 2500 পয়েন্ট সিলভার ডাউন, 82,521। কমোডিটি মার্কেটে ট্রেড করা এমন কিছু কঠিন ব্যাপার নয়। কমোডিটি মার্কেটে ক্রুড অয়েল, মিনি সিলভার, 1 কেজি সিলভারে সুন্দর কাজ করা যায়, ছবি পরিষ্কার বলে দেবে, কিন্তু সেটা ওয়ার্ল্ড মার্কেটে দেখতে হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন স্যার বাংলা কোনো বই আছে কিনা। আছেন, সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা বাংলা প্রচুর বই আছে, আমি সেই বই পড়েছি। উনি সময়ের অনেক আগে চেষ্টা করেছিলেন। উনি যদি ইউটিউব যুগে ঠিকঠাক মতো পেতেন, ঠিকঠাক বয়সে, তখন উনি যা চেষ্টা করেছেন স্টক মার্কেটের বাঙালিকে শেখানোর জন্য, এমন মনে হয় কোনো মানুষ করেনি। এখন অনেক সংস্থা আছে তারা শেখাচ্ছে, কিন্তু তাদের তুল্যমূল্য বিচারে টোটাল ব্যাপারটা কিন্তু মানি ওরিয়েন্টেড। টাকা দিন, শিখুন। বিশ্বাস করুন, আপনি যতই টাকা দিয়ে করুন, যাই শিখুন, স্টক মার্কেট শিখতে গেলে আপনার নিজের ডেভেলপমেন্ট করতে হবে। নিজের ডেভেলপমেন্ট ছাড়া হবে না। আমাদের নর্মাল থিওরি হচ্ছে আমরা সবসময় ঠিক করার জন্য নম্বর পেয়েছি, ঠিক করার জন্য চকলেট, স্কুলে ঠিক অঙ্ক করার জন্য নম্বর পেয়েছি। ভুল করার জন্য যেখানে কিছু সুবিধা পাওয়া যায়, ভুল করেও যে শেখা যায়, এটা স্টক মার্কেটে নিরিখেই হয়। এইবার আমার বলা যে ভিডিওগুলোকে আপনারা দেখতে থাকুন। কোনো কি জানো, ওই ভিউয়ার টাইম বাড়ানোর জন্য দেখতে বলছি না, মিলছে কিনা কথাগুলো। কে কত বছর স্টক মার্কেটে আছে তার উপরে তার স্টক মার্কেটের সাফল্য নির্ভর করে কি? হ্যাঁ করে। অভিজ্ঞতায় নির্ভর করে। তার একটা কারণ, সে তার লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখে। এরপরে এবার কথাই আসছে, তাহলে কি মার্কেট শেষ হয়ে যাবে, মার্কেট পড়ে যাবে? আমি এমন কোনো কথা বলছি না। আমি এইটুকুনি বলতে চাইছি, আপনি 10,000 টাকা ইনভেস্ট করেছেন, এখন ডিভ্যালুয়েশন হয়ে 9,000 টাকা হয়ে গেছে। এটা 7,000 টাকায় চলে আসলে আপনি বসে বসে দেখলেন 2,000 টাকা। প্রশ্নই আসবে, তাহলে কি স্যার সব স্টক বেচে দেবো? এই স্টক বেচা, স্টক কেনা, আমি আমার ছাত্রদের সবসময় বলি সব কিছু বন্ধ করে দাও। কোনো ট্রেড করতে হবে না, কোনো স্টক কিনতে হবে না। শেয়ার মার্কেট কালও থাকবে, শেয়ার মার্কেট আগামী দিনেও থাকবে, কিন্তু শেয়ার মার্কেটে আপনি কি শিখছেন, আপনার কি স্ট্র্যাটেজি, এটা সবার আগে ব্যবসা তো ভাবতে শিখুন, ম্যাজিক নয়। একটা ব্যবসার ধর্ম থাকে, একটা ব্যবসার পলিসি থাকে। অনেকেই বলতে চেষ্টা করছেন যে অপশন মার্কেটে ট্রেড না করতে পারলে অনেক লস হয়ে যাবে। অপশন মার্কেটে যারা ট্রেড করে খুব ভালো কথা, 90% লোক তো লসই করে। এবার
আমার অনেক ভিউয়ার আছেন যারা লিখেছেন স্যার আমরা ইকুইটি মার্কেটে জানি, কল পুট এসব ফিউচার মার্কেট এসব তো জানি না। দেখুন, যদি আপনাকে সামগ্রিকভাবে এই মার্কেট থেকে ইনকাম করতে হয় তাহলে আপনাকে সবটাই শিখতে হবে। আমাদের ব্রেন সবসময় এটাই চায় কমফোর্ট জোন। কমফোর্ট জোনে থেকে অর্থ উপার্জন অত স্টক মার্কেট থেকে হবে না। আমি বারে বারে বলেছি স্টক মার্কেটের উপার্জন, যত ধরনের উপার্জন পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে টাফ। আর এখানে পড়িয়ে শেয়ার মার্কেট পড়িয়ে উপার্জন করা সবচেয়ে সোজা। কেন আমি এটুকুনি বুঝতে পারছি, আমাকে বহুজন অনলাইনে পড়াতে বলছে, তারা যেসব আমার কাছে আমাকে যেসব টাকা দেবে ভাবছেন, আমি কল্পনাই করতে পারি না যে জাস্ট অনলাইনে কিছু পড়িয়েও এরকম টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, যারা আমাকে অনলাইন পড়ানোর জন্য 20-25 হাজার টাকা দেবেন বলছেন, আমি বলি আমার ইউটিউব চ্যানেলগুলো দেখুন। এর জন্য মনিটাইজেশন অন করলে $2-1 পাওয়া যায়। 70-80 টাকার জন্য আমি এত ভিডিও করছি না। আমাকে যে টাকাটা দেবেন ওই টাকাটা রেখে দিন না, ওই টাকাটা দিয়ে লগ্নি করবেন। আমার ভিডিওগুলো দেখুন, মুভিং অ্যাভারেজে কাজ করে দেখুন। আজকে 50 এবং 35 মুভিং অ্যাভারেজের নিচে যে স্টকগুলো চলে গেছে, এবার দেখুন আপনাদের প্যানিক করছেন। আমি এই জন্য এই 7 দিন ভিডিও করিনি, তার একটাই কারণ, আমি জানতাম মার্কেটে একটা পোটেনশিয়ালিটি আছে, অবশ্যই আছে, কিন্তু যুক্তি থাকবে তো। এই শুনে যারা যারা কিনে কাজ করতে চান তারা রেগে যাবেন, তাদের কিছু যায় আসে না। আমি আবার বলেছি, স্টক মার্কেট একটা দেশের অবশ্যই অর্থনীতির অবস্থা মাপকাঠি মেনে নিচ্ছি, কিন্তু আমার আপনার সীমিত টাকা। আমাদের কোন এফআইআই কি কিনেছে, কোন হাই লেভেল ইনভেস্টর কি করেছে, এই জন্য আমাদের কি লাভ হবে। আজকে মিউচুয়াল ফান্ড কাটার কথা, ইটিএফ এর কথা অনেকে বলেছেন। দেখুন, ইটিএফ একটা খুব সুন্দর জিনিস, এটা বাই করে এসআইপির মতো করে রাখলে একদিন 2 পয়সা প্রফিট হয়, সেটা আমি জানি, কিন্তু অবশ্যই নর্মাল স্টকে ইনভেস্ট করলে যে টাকা প্রফিট সেটা ইটিএফ এ হয় না। আর মিউচুয়াল ফান্ড এই মুহূর্তে আমি জানি 2007 সালে যারা কমোডিটি মিউচুয়াল ফান্ড কেটে রেখেছিলেন 15,000 টাকাটা আজকে 1.5 লাখ টাকা। এইটা শুনে আজকে আপনি কমোডিটি ফান্ড কিনতে যাচ্ছেন, আপনার সেই গ্রোথ হবে তো? লং রান তো সবই হবে। ওই যে বলে যারা প্রত্যেকে টিভিতে যারা এসে প্রত্যেকে বাই অনলি বলে, এই যে বাই অনলি কিনে দেখুন, সবার গল্প আগামী দিনের। আপনার যদি সেই আগামী দিনের ধৈর্য থাকে কোনো অসুবিধা নেই। যে কোনো চার্ট দেখুন, সিলভার মাইক্রো 2500 পয়েন্ট পড়ে গেছে এই মুহূর্তে, তাহলে এবার সঙ্গে সঙ্গে মনে হবে স্যার তাহলে কি 81,500 সিলভার মাইক্রো কেনা উচিত? এগুলো বাই রেকমেন্ডেশন নয়। গ্লোবাল মার্কেটে যদি কমোডিটি মার্কেট ঠিক না থাকে, ইন্ডাস্ট্রিয়াল আউটপুট যদি ঠিক না থাকে, সিলভারের দাম বাড়া মুশকিল। সরি, আবার যেটা বলছি, এই যে শুক্রবার আজকে, নেক্সট শনি রবি নিজেদের জন্য ঠিক করুন। নিজেদের যে স্টকগুলো, আমি 9 মুভিং অ্যাভারেজের ওপরে থেকে একটা আমার স্টুডেন্টরা যারা ইউটিউব থেকে পড়তে এসেছিলো, বা আমার নর্মাল যাদের স্টুডেন্ট আমি পড়াই, তারা মুভিং অ্যাভারেজে করে কিছু শেয়ার কিনেছে। আমাকে তারা লিখেছে, আমার সমস্ত ইউটিউবে যদি কিছু কমেন্ট করে সেই ছেলেটিও একটু করে কমেন্ট করে দেয়। 155 ইউনিট একটা শেয়ার, একটা ফার্মাস 134 টাকায় কিনেছে, 204 টাকায় বেচেছে। দারুণ। এটা যদি মানসিকতা হয় যে আমি এটা বেচতে পারবো, অসাধারণ। কিন্তু সে যতক্ষণ ট্রেন্ডটা ফলো করেছে না, সেটাই করেছে। ট্রেন্ড ফলোটা করতে আগে শিখতে হবে, এবং সেটা খুব সোজা। কোনো স্টককে, যেমন আমি বলেছি, মাসের সপ্তাহের ক্যান্ডেলে ভাগ করে নেবেন, ডে ক্যান্ডেলে ভাগ করে নেবেন। এই মুহূর্তে কিন্তু সপ্তাহের ক্যান্ডেলে ভাগ করলে হবে না। এইটাই প্রত্যেক সপ্তাহে নিজের পজিশনটাকে চেঞ্জ করতে হবে। যে কোনো ভালো স্টক আমি 10-12টা কেন 20টা বলে দিতে পারি, কিন্তু ইউটিউবে বলতে পারি না। তার একটাই কারণ, যে ছবিগুলো আমি আপনাকে বলছি, আপনি যে স্টক ভালোবাসেন, যে স্টক বোঝেন, যে ব্যবসা বোঝেন, আমি যে ভিডিওগুলোতে বলেছি, জাস্ট মুভিং অ্যাভারেজগুলো খেয়াল করুন। আবার বলি, 9-15 মুভিং অ্যাভারেজ এখন দেখবেন সব 25 মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে। তাহলে সমস্ত ছবি কিন্তু 3 দিনে লো ট্রেন্ড দেখাবে। সোমবার মার্কেট কি খুলবে আমি জানি না, কেউ জানে না। আপনার টার্গেটটা কত? সিডিএসএল নিয়ে অনেকে কথা, এটা কোনো বাইং রেকমেন্ডেশন নয়। দেখুন, স্টক মার্কেট থাকলে তো ডিপি থাকবে, ডিপি থাকলে সিডিএসএল থাকবেই, কিন্তু 1400 টাকায় কিনবো না, 1200 টাকায় কিনবো না, 1000 টাকায় কিনবো, সেটা আর্থিক আপনার সঙ্গতির ওপর নির্ভর করে। আপনি আজকে 1200 টাকায় সিডিএসএল কিনে যদি 600 টাকা হয়ে যায়, আপনি ধরে রেখে অ্যাভারেজ করতে পারবেন তো? ব্যবসার প্রতি যদি আপনার ভরসা থাকে। আর সবচেয়ে ভালো কি, ছোট টাকায় আপনি 1-2 করে শেয়ার কিনে রাখলেন, সেটা একদিন বাড়লেন। কিন্তু ট্রেডিং আর ইনভেস্টিং দুটো একদম আলাদা জিনিস। ট্রেডিং তাদেরই করা উচিত যাদের মনে এইটা বোঝার ক্ষমতা আছে যে যে কোনো পরিস্থিতিতে আমি আমার ট্রেডটাকে কেটে বেরিয়ে যেতে পারবো। দেখুন স্টেট ব্যাংকের আজ কত দাম, জাস্ট চার্টটা দেখলেই বোঝা যাবে। মুভিং অ্যাভারেজকে সেট করে দেখুন। আমি স্টেট ব্যাংকের দেখেছি আজকে 2.5% ডাউন। যদি আপনাদের একটু সময় থাকে, আমি স্টেট ব্যাংকের ছবিটা একবার দেখি। তার একটা, এটা কোনো বাইং রেকমেন্ডেশন নয়। স্টেট ব্যাংকের আমি যদি ছবি দেখি, জানি এগুলো ক্ষেত্রে নর্মালি যারা কম্পিউটার নিয়ে
পড়া দেখান, তারা সঙ্গে সঙ্গে একটা করে দেখিয়ে দেবেন। তা আমি দেখতে চাইছি না, আমি চাইছি আমি বলি আপনারা দেখবেন। ঠিক আছে, চলুন। আমি স্টেট ব্যাংক ইকুইটি ফিউচার নয়, ডে ক্যান্ডেলে যদি দেখেন 900 টাকা, ঠিক আছে, ভোটের রেজাল্টের আগের দিন 913 টাকা দাম হয়েছিল, ওই 5 ভুলে যান। আমি ধরে নিচ্ছি 19 জুলাই, 19শে জুলাই, 22শে জুলাই 892 টাকা দাম ছিল, খুব ভালো কথা। আর আজকে লো করেছে 779 টাকা, তাহলে 885 টাকা 19শে জুলাই থেকে আজকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। দুবার সাপোর্ট নিয়েছে 797 থেকে দাম গেছে 825। এইবার আপনার লগ্নি করার টাইম কত? আপনি 800 850 টাকা স্টেট ব্যাংকের তেজি থেকে কিনছেন, এটা কিন্তু বাই রেকমেন্ডেশন নয়, এটা সেল রেকমেন্ডেশন নয়, সিম্পলি একটা ট্রেন্ড লাইন 896 ট্রেন্ড লাইন একটা টেনে নিন। আমি এখানে টানছি, আপনাদের করে দেখে নিতে হবে। 813, তাহলে 896 থেকে 813 একটা ট্রেন্ড লাইন বুঝিয়েই দিচ্ছে যে ডে ক্যান্ডেল হিসেবে যতক্ষণ না 813 ওপরে যাচ্ছে স্টেট ব্যাংক ফার্দার তেজি নয়। ট্রেন্ড লাইন কাটতে জানেন, সাপোর্ট রেজিস্ট্যান্স কাটতে জানেন, আর সাপোর্টে সবসময় বলে দিচ্ছে 783 নিচে মন্দি, এটা ছবি বোঝাচ্ছে। তাহলে এইবার স্টেট ব্যাংক যদি নিচের দিকে পড়তে পারে, কত পড়বে? ওই সবার একই কথা। এবার আমি যদি বলি 750 টাকা আসবে, তাহলে আপনি বলেন স্যার তার 40 টাকা পড়বে, তাহলে ধরেই রাখি। এইখানে যদি মুভিং অ্যাভারেজগুলোকে সেট করে নেন, এই যে আমি ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স বললাম, এর সঙ্গে সে আমার বলা 3 মাস আগে থেকে যেটা শেখানোর চেষ্টা করছি, 9, 15, 25, 35 আর 50 মুভিং অ্যাভারেজ। তাই বলছি তো 9, 15 এখন 25-এর নিচে চলে গেছে। এইবার দেখুন, ছবি সব কিছু বলে দেয়, তার সঙ্গে ভলিউমটা দেখার চেষ্টা করবেন, এটাই যথেষ্ট। এবার আজকে নিফটি 24,852 বন্ধ হয়েছে, ইন্ডেক্সের কথা বলছি, আর ব্যাংক নিফটি বন্ধ হয়েছে 50,576, একটা দারুণ জায়গা। তাহলে 24,800 ভাঙেনি, তাহলে 500 আপনি পরিষ্কার বলতে পারেন যে 500 পয়েন্ট ওপর থেকে নিফটি পড়েছে। আবার বলি, ইন্ডেক্স যত পয়েন্ট পড়ে তার থেকে আমার আপনার কেনা স্টকটার দাম অনেক পড়ে। এইখানে অনেকে আমায় প্রশ্ন করেন, যেহেতু দেখুন এই ভিডিওর মাধ্যমেই আমি শেখানোর চেষ্টা করছি, এই ভিডিওর মাধ্যমে কিছু ট্রিক্স বলছি, এই ভিডিওর মাধ্যমেই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তাই বলি যে ট্রেন্ড বোঝা আর আপনি স্টক কিনে প্রফিট করা এটা এক নয়। ট্রেন্ড বুঝে ট্রেডিং করে অনেক টাকা ইনকাম করা যায়, তারা তাদের মতো ইনকাম করবে। আজকে যে কোনো ব্যবসা করতে গেলে তার জন্য মিনিমাম ক্যাপিটাল লাগে, তাহলে শেয়ার মার্কেটের ব্যবসা করতে গেলেও একটা মিনিমাম ক্যাপিটাল লাগে। আর সেই ক্যাপিটালটা সবাই কি বলে যে স্যার কত টাকা আপনি ইনভেস্ট করতে চাইছেন, 2-3 বছরের জন্য রাখতেন, 10,000, 5,000, 20,000 যাই হোক, কিন্তু আপনি যদি ট্রেডিং এবং ইনভেস্ট একরকমভাবে করতে চান, এই মুহূর্তে স্টক মার্কেটে যা কন্ডিশন, 5 লাখ টাকা ছাড়া হবে না, হয় না। অপশানেও যদি আপ ফান্ড মার্জিন লাগে, তখন 5 লাখ টাকার একটা মিনিমাম ডিমান্ড করবে শেয়ার মার্কেট। আর স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য মিনিমাম থেকে মিনিমাম টাকাই করতে হবে। আপনাকে বুঝে নিতে হবে আপনি স্টক মার্কেট বুঝে কাজটা করার চেষ্টা করছেন কিনা। আপনি যত বইই পড়ুন, স্টক মার্কেটে ট্রেড করার সময় আপনার মাত্রা ঠিক থাকছে কিনা, এটাই শেষ কথা। দেখুন ফার্মা সেক্টর দেখে নিন, যে কোনো স্টক, লার্জ যে ফার্মাগুলো কিরকম কারেকশন হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা কথাই থাকতে পারে, আমি আমার থেকে বলছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়। 24,800 ভেঙেছে, এরা প্রত্যেকে বলবে 10%, চলুন 25,000 নিফটি, 2500 মানে 22,500, বলবে রুটিন কারেকশন। মানে টিভিতে আপনি যাদের দেখবেন বিশেষ জ্ঞানী ব্যক্তিরা তাই বলে যাবে 10% যদি নিফটি পড়ে। এই কথা আমি বারেবার বলি, আবার বলছি, আপনারা যে স্টকগুলো কেনেন, যেগুলো কেন কি তেজি, টিভিতে বলেছে, আপনার তেজি মনে হয়েছে, বন্ধু বান্ধব বলেছে, আপনি কিনে ফেলেছেন, 10% ইন্ডেক্স যদি পড়ে যায় স্টকগুলোকে খুঁজে পাওয়া যাবে না। কত কিনবেন? ইকুইটিতে ইনভেস্ট করতে গেলে প্রচুর টাকা লাগে। মুভিং অ্যাভারেজ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে প্লিজ স্টককে বেচে দেওয়া শিখুন। স্টককে বেচে না দিতে শিখলে কোনোদিনও স্টক মার্কেটে সেই সাফল্য আসবে না। আর আপনার কাছে যথেষ্ট টাকা থাকে যে 5-7 বছর এই টাকা পড়ে থাকলেও আমার কিছু যায় আসে না, আমার ভিডিও দেখে আপনার কোনো লাভ হবে না। আপনার যথেষ্ট টাকা আছে, আপনার অটোমেটিক প্রফিট হবে হয়তো বা। কারণ আমরা যারা অন্তত কিছু বছর কাটিয়েছি, আমরা দেখেছি অনেক স্টকের দাম আসে না, ফেরত আসে না। ভগবানের কাছে প্রার্থনা করবো আপনাদের স্টক ফেরত আসবে। কিন্তু টেকনিক্যাল যদি জানতে হয়, সবার আগে বুঝুন টেকনিক্যাল কিভাবে পড়তে হয়, কিভাবে জানতে হয়, এইটাই আসল কথা। সব সময় কপি বুক ভাবে সব কিছু মিলবে না। আগামী দিনে স্টক মার্কেট নিশ্চয়ই ভালো হবে, এটা আমি আশা করি, কিন্তু আমার আশা করার ওপরে স্টক মার্কেট নির্ভর করে না।
ভালো থাকবেন। আমি আজকে একটু অন্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। একটু বুঝুন, একটু ভাবুন, একটু লিখুন, আমার পুরনো ভিডিওগুলো দেখুন। কেন আজকের দিনে যেহেতু ঘটনা ঘটে গেছে, এবার আপনাদের যেন আমার একটু কথা অবিশ্বাস হয়, তার একটু বিশ্বাস হবে যে স্টক মার্কেটের আগে থেকে যদি প্ল্যানিং থাকে, আগে থেকে যদি মুভিং অ্যাভারেজ ক্যালকুলেশন করা থাকে, আগে থেকে যদি ছবিটা আপনার মাথায় থাকে, আর সেই আমার পুরনো কথা, অ্যানালিসিস, স্ট্র্যাটেজি, মানি ম্যানেজমেন্ট অ্যান্ড সাইকোলজি, ASMP আমার যে থিওরি, সাইকোলজি আসল, এর পরের দিন শুধু সাইকোলজির উপর একটি ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, শুভরাত্রি, সপ্তাহ ভালো কাটুক, আগামী দিন ভালো কাটুক, নমস্কার।